এটা 25,000 টাকা সেল করছি। এখানে ধরেন 5,000 টাকার মতো লস। আমি যে চারটা বাচ্চা আমরা সেল করে দিই, তো চারটাই হচ্ছে আমাদের কোবরা লাইনের কবুতরের বাচ্চা। চারটা মিলি রেসার কবুতরের বাচ্চা দেখতে পাচ্ছেন। এখানে দুইটা খাকি মাদি আছে। এই মাদিটা দেখতে পাচ্ছেন, এই মাদিটা খুবই সুন্দর একটা মাদি। এটা সুন্দরী লাইনের পেয়ার, আমরা নিয়ে থরে দিতে পারবেন। খয়াগলা লাইনের একটা পেয়ার, এই পেয়ারটাও খুবই ভালো কবুতর। মাদিটা অনেক ভালো কবুতর, যারা কবুতর চিনেন তারা বলতে পারবেন। এই যে এই একটা পেয়ার। আসসালামু আলাইকুম, জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি জাহিদুল ইসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন হচ্ছে বর্ষাকাল, তো বৃষ্টি বাদলের মধ্যে কবুতরকে খাবার দেওয়া এবং কবুতরকে যত্ন করা যে কি কষ্ট করে, এটা যারা কবুতর পালক আছে একমাত্র তারাই বুঝে। রিসেন্ট আমরা আবারও আমাদের লফের ধাপিটা আমরা পরিবর্তন করতেছি। এইখানে যে 10 ফিট ধাপিটা আছে, এই ধাপিটা আমরা সেল করে দিয়েছি কেরানীগঞ্জের বিপ্লব ভাইয়ের কাছে। তো আমরা নতুন আরেকটা ধাপি বানাচ্ছি। তো যেহেতু 2 আড্ডায় ধাপিটা, সেহেতু এই ধাপিটা বিপ্লব ভাইকে দিয়ে দিয়েছি। তো এটার পরিবর্তে এখন আমরা যে নতুন ধাপিটা বানাইতেছি, এটা হচ্ছে আমরা 3 আড্ডা ধাপি থেকে আরো উঁচা হবে ওই ধাপিটা। ধাপিটা বানাতে যে আমাদের প্রায় খরচ হচ্ছে আনুমানিক 40,000 টাকার মতো। আর অনেকে বলতে পারেন যে ভাই এই ধাপিটা কত সেল করছেন? আমরা এই ধাপিটা 25,000 টাকা সেল করছি। এই ধাপিটা আমাদের বানানোর খরচ হয়েছিল প্রায় 31,000 টাকার মতো। ধাপির যে অন্যান্য পার্টগুলো এগুলো আমাদের নিচে রাখা আছে। তার মানে এইখানে ধরেন 5,000 টাকার মতো লস। তারপর নতুন যে ধাপিটা বানাইতেছি ওইখানে ধরেন আরো 15,000 টাকা ড্যামেজ দিতে হচ্ছে। তার মানে একটার পর একটা সমস্যা লেগে রয়েছে। এই ধাপির থেকে কিছু কবুতর আমাদের কমাতে হবে। এখন আপনারা এইখানে চারটা বাচ্চা দেখতে পাচ্ছেন, এই চারটাই হচ্ছে আমাদের কোবরা লাইনের কবুতরের বাচ্চা। এর আর কি বোন আমাদের পদ্মার ওই পার থেকে আসছে। তারপর ওই যে ওই পাশে যে একটা বাচ্চা, ওই যে বসে রয়েছে ছোট বাচ্চাটা, ওইটা হইতেছে আমাদের কোবরা মেইন নয় ডাইরেক্ট বাচ্চা, ওই বাচ্চাটা। তারপরে যে এইখানে যে দুইটা বাচ্চা না, এই যে সামনের বাচ্চাটা আর ওই বাচ্চাটা, এই দুইটা হইতেছে আপনার 52 কিলোমিটার রেস করা আমাদের কোবরা একটা মাদি আছে, ওই মাদি। এবং আমাদের এখানে একটা সাতচিলা নর আছে, ওই নরের বাচ্চা। ওই বাচ্চাগুলোকে সেট করতে গেলে একটু ঝামেলা হবে, এই কারণে ভাবলাম যে চারটা বাচ্চা আমরা সেল করে দিই। তো চারটা বাচ্চা খুবই ভালো কোয়ালিটির বাচ্চা, যারা কবুতর চিনেন তারা হয়তো দেখলে বুঝতে পারবেন। এইখানে চারটা মিলি রেসার কবুতরের বাচ্চা দেখতে পাচ্ছেন। আমরা টোটাল 6টা বাচ্চা এনেছিলাম। 6টা বাচ্চার মধ্যে 2টা বাচ্চা আমাদের এই ধাপি থেকে বের হয়ে চলে যায়, ওগুলো আর বাড়িতে ফিরে আসে নাই। তো এইখানে সম্ভবত 2টা নর 2টা মাদি হবে, আমি যতটুকু আর কি বুঝতেছি এই কবুতরগুলোকে দেখে। তো যদি কারো মিলি রেসার কবুতর পছন্দ হয় তাহলে আপনারা এই রেসার বাচ্চাগুলো নিতে পারেন। এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে প্রায় 2.5 মাসের মতো। এগুলোকে আর 3 থেকে 4 মাস পালন করলে ডিম বাচ্চা করবে এই বাচ্চাগুলো। যেহেতু আমরা নতুন ধাপিটা চেঞ্জ করব, তো নানান সমস্যা হতে পারে, এই কারণে ভাবলাম যে এই কবুতরগুলোকে আমরা কমিয়ে দিই। আর যে এইখানে 2টা খাকি মাদি আছে, এই মাদিটা দেখতে পাচ্ছেন, এই মাদিটা খুবই সুন্দর একটা মাদি। এটা হইতেছে আর কি বাঘা খাকি মাদি। আর যে ওই পাশে যেটা, ওইটা হইতেছে আপনার দুধ খাকি কবুতর। এটা সুন্দরী লাইনের পেয়ার, আমরা এই পেয়ারটাকেও সেল করে দেবো। আমাদের সমস্যা বিধায় আমরা এই কবুতরগুলো সেল করতেছি, নয়তো এই কবুতরগুলো আসলে সেল করার মতো কবুতর না। এই কবুতরগুলো ছিল আমাদের আসলে একসময় মেন কবুতর। তো এই যে দেখেন 2টা কবুতরের লাল গিয়ার আছে। নটটা হচ্ছে আপনার একেবারে অরিজিনাল সুন্দরী কবুতর, গলাটা দেখছেন সবুজ গ্লেজ মারতেছে। আর যে মাদিটা যেটা, মাদিটাও সুন্দরী লাইনের কবুতর। মাদিটা শেপটা হচ্ছে চোক্কা শেপের, দেখছেন কবুতর 2টা। আপনারা যদি কেউ চান যে এই পেয়ারটা নিয়ে থরে দিতে পারবেন, এখনই থরে দিতে পারবেন এই পেয়ারটা, কারণ এদের ডিম দেওয়ার সময় হয়ে গেছে। আমরা এই কবুতরকে রেস্টে রাখছি। এই দেখেন পিট পাচ্ছে কবুতরগুলা। মানে যে কটা কবুতর আপনাদের আজকে আমি দেখালাম, সবগুলো কবুতরই ভালো কবুতর। আমাদের ওই ধাপির প্রবলেমের কারণে আমরা ভাবলাম যে কিছু কবুতর কমিয়ে দিই। আবার ধাপি বানাতে যে আমাদের কিছু ড্যামেজও যাচ্ছে, এই কারণে ভাবলাম যে তাহলে কবুতরগুলো কমিয়ে দেই, তাহলে আর কি আমার পকেট থেকে কোনো ড্যামেজ ভরতে হবে না। এই হচ্ছে খয়াগলা লাইনের একটা পেয়ার। এই পেয়ারটাও খুবই ভালো কবুতর, ফ্লাইংয়ের জন্য অনেক বেস্ট হবে এই পেয়ারটা। প্লাস ছাড়াছাড়ি তো ভালো করতে পারে এই পেয়ারটা। এই যে দেখেন এটা হইতেছে নর, এটা হইতেছে মাদি। 2টা কবুতরই খুবই বুদ্ধিমান কবুতর। এই যে দেখেন এটা নটটাও একটা হারামি জাতের কবুতর। এনারা যদি এখন ছাড়া পায়, এটা দৌড় দিবে ওই আগের মালিকের বাসায়। মানে এই কবুতরগুলো আগে এত ভালো ফ্লাই করতো, যারা এই কবুতরগুলো চিনেন তারা জানেন যে এই কবুতরগুলো কিরকম উড়ে। এই যে আরেকটা পেয়ার, এটা হচ্ছে কালো গলার নর এবং একটা বাগালাইনের মাদি। তো এই পেয়ারটার 2টা কবুতরই ভালো কবুতর। বিশেষ করে মাদিটা, যে মাদিটা অনেক ভালো কবুতর, যারা কবুতর চিনেন তারা বলতে পারবেন। এই যে এই পেয়ারটাকেও আমরা সেল করে দেব। তো যদি কারো এই পেয়ারটা পছন্দ হয়, এই পেয়ারটা কালেক্ট করতে পারেন। দেখেন এই পেয়ারটার নরটা হচ্ছে পুরান জাতের অরিজিনাল কালো কালো কবুতর এবং মাদিটা হচ্ছে বাগালাইনের কবুতর। এই দেখেন কত সুন্দর করে পেয়ারটা পিট বাচ্ছে, যে দেখছেন। অনেকে হয়তো ভাবতে পারেন যে নরের ডিম জমবে কিনা। নরের ডিম বাচ্চা 100% গ্যারান্টি। এই নর দিয়ে আমরা বাচ্চাও করছি এই সিজনে। এই যে দেখেন কত সুন্দর করে পিট বাচ্ছে কবুতরগুলা। এই কবুতর 2টা থরে দেওয়া মাত্র এই ডিম বাচ্চা করা শুরু করে দেবে। এত সুন্দর মাদিটা, যে মাদির চোখগুলো লাল। এই দেখেন সর্বশেষ এই একটা পেয়ার,
নটটা হইতেছে অরিজিনাল পাখি লাইনের একটা কবুতর। মাদিটা হচ্ছে এটাকে আমরা গেন্দা কবুতর বলতাম আগে। এই যে দেখেন দুইটা কবুতরই মাশাআল্লাহ অনেক সুন্দর, দেখেন টাকাটাই করতেছে নটটা। মাদিটা একটু ছোট, নটটা একটু বড়। তো যদি কারো এই পেয়ারটা পছন্দ হয় এই পেয়ারটা কালেক্ট করতে পারেন। এই যে নটটা সাইজ কিন্তু 1 হাত পুরা। দেখছেন নটটা কত বড়, দেখেন মাদিটা যেতে নটটা বিশাল বড় সাইজের। এই যে কবুতর, এই ধরনের কবুতর এখন খুব কম পাওয়া যায়। তো যদি কারো এই পেয়ারটা পছন্দ হয় এই পেয়ারটা কালেক্ট করতে পারেন। এটা হচ্ছে সর্বশেষ পেয়ার। তো এতক্ষণ আপনাদের আমি যে কবুতরগুলো দেখালাম এই সবগুলো কবুতর আমরা সেল করে দেব ভালো একটা দাম পেলে, কম দামে সেল করব না। তো যদি এই কবুতরগুলো কারো পছন্দ হয় এই কবুতরগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। আমি নিচে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।